নারীরা তিনটি সময় আল্লাহর সবচেয়ে কাছে থাকে। এই সময় নারীরা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। মা বোনরা এই তিনটি সময় আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যখন কোনো গর্ভাবস্থায় কোনো মা যখন সন্তানকে প্রসব করায়, এই সময় তার অনেক কষ্ট হয়, কিন্তু সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপরে ভরসা রাখে, তখন ওই নারী আল্লাহ সবচেয়ে কাছে থাকে। কেননা যখন কোনো মা সন্তানকে প্রসব করায়, একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তানকে প্রসব করায় তখন 45 নয় 57 ইউনিট ব্যথা সহ্য করে। সুতরাং ওই মা যখন সে প্রসব করে আল্লাহর উপরে ভরসা করে এবং ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন কোনো মা তার সন্তানকে, তার বাচ্চাকে দুধ পান করার স্তনের, তখন সে আল্লাহ সবচেয়ে কাছে থাকে, কারণ এক প্রাণ আর এক প্রাণকে খাওয়াচ্ছে। সুতরাং এই সময়টা, অনেক সময় আমরা এই মায়েদের কষ্টটা বোঝার চেষ্টা করি না। এই যে মাকে যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন 3 গুণ বেশি বাবার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালো হকদার পাওয়ার অধিকার কার আছে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার মা। তারপর আবার বলেছেন তোমার মা, আবারও বলেছেন উম্মুকা, তোমার মা। এরপরে বলেছেন আবুকা, তোমার পিতা। সুতরাং এই মাকে 3 বার, কেন এই মা প্রসব ব্যথা সহ্য করেন, বাচ্চাকে দুধ পান করান, সুতরাং মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন এবং 10 মাস 10 দিন পেটে ধারণ করেন, এই জন্য 3 গুণ বেশি সম্মান মাকে দেওয়া হয়েছে। এবং 3 নাম্বার হচ্ছে যখন সে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে, সকল মানুষ ঘুমিয়ে যায়, সে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে।